প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র বা ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আমাদের প্রথমে বিবৃতি দেখে নেব যে কোনো বস্তু সংস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ মান ও অভিমুখ অপরিবর্তিত থাকবে। নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী কোনো বস্তু সংস্থার ভরবেগের পরিবর্তনের হার বস্তু সংস্থার উপর বাহ্যিক বলের সমানুপাতিক হয়। অর্থাৎ বলতে পারি বস্তু সংস্থার ভরবেগ পি হলে বস্তু সংস্থার উপর প্রযুক্ত বল এর সমানুপাতিক P2 - P1/T। টি সময়ে ভরবেগ P1 থেকে পরিবর্তিত হয়ে P2 হলো। বস্তু সংস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে অর্থাৎ এফ ইকুয়াল টু 0 যদি হয় তবে P2 - P1/T সমান 0, তবে P2 সমান P1 অর্থাৎ P ধ্রুবক হবে। সুতরাং বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার রৈখিক ভরবেগ কিন্তু সংরক্ষিত থাকবে। দুটি বস্তুর সংঘাতের ক্ষেত্রে কি হয় দেখে নাও। ধরা যাক M1 ও M2 ভরের দুটি বস্তু যথাক্রমে U1 ও U2 গতিবেগে একই অভিমুখে একই রেখা বরাবর চলাকালীন সংঘাত ঘটায় এবং সংঘাতের পর একই অভিমুখে যথাক্রমে V1 এবং V2 গতিবেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, সংঘাতের পূর্বে বস্তু দুটির সংঘাত, সংঘাতের পর V1 এবং V2 হয়। যে সংঘাতের পূর্বে বস্তুটির মোট ভরবেগ হচ্ছে M1 U1 প্লাস M2 U2। সংঘাতের পর একই অভিমুখে বস্তুদ্বয়ের মোট ভরবেগ হবে M1 V1 প্লাস M2 V2। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2 হবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।